তাহলে যেই না সচিমা আমার অদ্বৈত আচার্য চরণ ধরে ক্ষমা চাইলো, অদ্বৈত আচার্য ক্ষমা করে দিলেন। মা, তুমি যে আমার কাছে মহাপাপী ছিলে, আমি তোমাকে পাপ থেকে মুক্তি করে দিলাম। আর যেই না মুক্তি করে দিল, আমার গৌর সুন্দর এইবার নিতাই চাঁদকে ডেকেছে, দাদা আর দেরি নয়, এইবার তুমি যাও নগরে নগরে গিয়ে একটু হরিনাম বিতরণ করে এসো। আর নিতাই চাঁদ কি করছে জানো? আমার গৌরের কথা মতো নিতাই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি নিতাই যারে দেখে তারে বলে আজ দন্তে তৃণ ধরি। মাইরা, তৃণ মানে কি গো? খড়। খড় তৃণ মানে খড়, ঘাস। বাহ, নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে। ঘাস নিয়ে কি করছে জানো? নবদ্বীপের অলিতে গলিতে যারে দেখে তার পদ ধরে বলে, তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি পাটনা বেটে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরা আমারে আমারে কিনিয়া না একেবারে বলো গো হরি হরি হরি। নিতাই চাঁদ এসে দাঁড়িয়েছে কোথায় জানো? একেবারে এই যে খেলাঘর ময়দান, এই জায়গাটায় এসেছে আমার নিতাই চাঁদ। আর এসে কি করছে জানো? পাইকারে 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 পাইকারে। আস্তে, এই যে নিতাই চাঁদ হরি নামের ডালাটা এনে কি করছে? পাইকারে। আচ্ছা বাবা, আপনাদের এই যে বনগা মার্কেট দেখছি, এখানে যদি বাবা সবজি বলো আর কোনো অন্য কোনো জিনিস একসঙ্গে দোকানে দেওয়া হয়, তাকে কি বলে? তাকে নাকি সেল বলে, পাইকারি বলা হয়, তাই না? আমার ডায়মন্ড হারবারেও বলা হয় বাবা পাইকারি দেওয়া। তো নিতাই চাঁদ এসে কি করছে? আপনাদের এই বনগা টাউনে পাইকারি পাইকারি। আমি একটা কথা বলছি মা, দুটো মানে হচ্ছে, একটু ভাবেন, অনুভব করেন। পাইকারি পাইকারি মানে একটা নিতাই চাঁদ একসঙ্গে হরিনাম দিচ্ছে, পাইকারি দেওয়া। আর আরেকটা মানে হচ্ছে পাইকারি, আমি পাইকারি এই হরিনামে দেব, আমি পাইকারি এই হরিনামে দেব, আমি পাইকারি। একটা পাইকারি দেওয়া আর একটা পাইকারি। শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে গেছে বাবা, খেলাঘর মাঠে ঘুরে ঘুরে একটাও বাবা জায়গা পাচ্ছে না কোন জায়গাতে হরিনাম দেবে। শেষে কি করেছে জানো? এক জায়গায় ঢিল ঢেলে দিয়েছে। কোন জায়গায়? আজ দোকানে 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 দোকানে। আস্তে, অমাইরা পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? তাই দেখো নাকি ফুচকা দোকানে দিয়েছে। কোন দোকানে দিল? হ্যাঁ, দোকানে। এই দোকানে যারা দোকানে খুলে বসে আছে হরিনাম দেব, দোকানে যারা দোকানে খুলে বসে আছে নাম দেব দোকানে। এত বলি নিতাই চাঁদ ঘুমে গড়ি যা, এত বলি নিতাই চাঁদ আমার ভূমে গটি যা। বলি সোনারো সোনারো
দেব তো জানো ধুলাতে লুটায় গো আহা সোনার পর্বত দেখো ভোলাতে লুটায় গো হেন অবতারে যারে রতি না জন্মিল দাসী লোচনে বলে সেই পাপি এলো আর দাসলোচন বলে সে পাপি এলো গেল রে লোচন বলে সে পাপি গেলো আর গেল রে লোচন বলে সে পাপি নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল পাপি গেলো আর গেল রে দাসলোচন বলে সেই পাপি জনিতাই যারা রাধেশ্যাম জয় জগন্নাথ চলুন আজকে আমরা সবাই এইবার এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তো আজকের বৃন্দাবনের মাটিতে গিয়ে বাবা আমরা যে কথা আজকের আলোচনা করব, এক বন্ধু আর এক বন্ধুকে কতটা ভালোবাসে। তবে বাবা এখনকার সমাজে তো সব বোতলের বন্ধু, হ্যাঁ, কিন্তু আজকের আমার লীলার মধ্যে প্রকাশ হবে বন্ধু যদি থাকতে হয় এরাই বন্ধু ছিল। ভগবানের কাছে কোনোদিন হাত পেতে কিছু চাইনি, কারণ এদের প্রতিজ্ঞা করা ছিল জীবনে যদি প্রাণও চলে যায় জীবনে তোর কাছে আমি হাত পেতে চাইবো না। আর আমার ভগবান বলেছিল শোন, তুইও যতক্ষণ না আমার কাছে হাত পেতে চাইবি আমিও প্রতিজ্ঞা করলাম তোকে কোনোদিন জীবনে কিছু দেব না দেব না দেব না। তো আজকের বাবা ভগবানকে ভালোবাসতে গেলেই পাঁচটা ভাব লাগে, একটু মন প্রাণ দিয়ে লীলাটা আস্বাদন করবেন। এক বন্ধু আর এক বন্ধুকে কতটা ভালোবাসতে পারে। বাবা ভগবানকে ভালোবাসতে গেলে আপনারা জানবেন পাঁচটা ভাব লাগে, পাঁচটা ভাবের বাইরে ভগবানকে ভালোবাসা যায় না। পাঁচটা ভাব কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। শান্ত ভাব কাকে বলে? যদি আপনি বলেন জীবাত্মা, ভগবান হলো পরমাত্মা, এই সম্পর্কের নাম হলো শান্ত রস, দাস্য রস। আপনি যদি মনে করেন ভগবান হলো প্রভু আর আপনি হলেন তার শ্রী চরণের দাস, এই সম্পর্কের নাম হলো দাস্য রস, সখ্য রস। যদি মনে করেন ভগবান হলো বন্ধু আর আপনারা হলেন তার বন্ধু বা বান্ধবী, এই সম্পর্কের নাম সখ্য রস, বাৎসল্য রস। আপনারা যদি মনে করেন ভগবান সন্তান আর আমরা তার পিতা বা মাতা, এই সম্পর্কের নাম বাৎসল্য। আর মধুর রস, এইটা মা বড্ড কঠিন। ভগবানকে যদি বলতে পারো, বুঝতে পারো ও হলো তোমার প্রিয়তম, আর আপনারা হলেন তার প্রিয়তমা বা প্রিয়তম, এই সম্পর্কের নাম মধুর রস। কেন বললাম বাবা এটা কঠিন? বেঁচেছিল আমার শ্রীমতী রাধা ঠাকুরানী, স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ছিল, ননদি ছিল, সব ছিল, তার মধ্যে থেকে আমার বধূকে ভালোবেসেছিল। ভালোবেসেছিল মীরাবাই, স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি, ননদি সব ছিল, কিন্তু বাবা গিরিধারী ছাড়া সে জীবনে কাউকে মন দেয়। মীরার দেহটা ছিল সংসারে, কিন্তু মনটা রেখেছিল গিরিধারী রাতুল চরণে। আর এই ভালোবাসাটার নাম হলো মধুর প্রেম। আর এই পাঁচটার বাইরে বাবা ভগবানকে আর ভালোবাসা যায় না। তো আজকের আমরা যে ভালোবাসার কথা শুনবো, মধুর নয়, বাৎসল্য নয়, দাস্য নয়, আজকের শুনবো আমরা সখ্য প্রেম।
এক বন্ধুকে ভালোবেসে তার শেষ জীবনের পরিণতিটা কি হয়। তবে বাবা এই বন্ধুর কথা জানতে গেলে আজকে সবাইকে যেতে হবে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। কি মাইনা সবাই বৃন্দাবন যাবেন তো একটুখানি? সবাই যাবেন? বাহ, তাহলে দেখি একবার সবাই যখন আমরা এই বৃন্দাবনে যাব, আমরা নবদ্বীপ ত্যাগ করে যাচ্ছি, একবার সবাই প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি। বাহ, চলুন আজকের আমরা সবাই এই সুরধ্বনির তীর ধরে একেবারে যাব যমুনার ঘাটে। কেমন? চলে একটু উলুধ্বনি দেন দেখি একবার প্রেম সেই। সুরধ্বনির কিনারায় বাবা সোনার নুপুর দিয়া পায় নাচি না গরি গো সুন্দর গৌরাঙ্গরাই। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচি না গরি গো সুন্দর গৌরাঙ্গরাই। নাচে সুন্দর ও নাচে সুন্দর ও নাচে সুন্দর গৌরাঙ্গরাই নাগরি গো সুন্দর গৌরাঙ্গরাই। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচি নাগরি গো সুন্দর গৌরাঙ্গরাই। আজ সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরাই। ও নাচে সুন্দর গৌরাঙ্গরাই নাগরি গো সুন্দর গৌরাঙ্গরাই। ও নাচে সুন্দর গৌরাঙ্গরাই নাগরি গো সুন্দর গৌরাঙ্গরাই। আজ সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরাই। আবার সুন্দর কপালে সুন্দর তিলকা, সুন্দর কপালে সুন্দর তিলকা। আবার সুন্দর খান আহা সুন্দর খান আহা সুন্দর খান নামা বলি ভাই নাগরি গো সুন্দর গৌরাঙ্গরাই। আজ সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরাই। ও নাচে সুন্দর নাচে সুন্দর নাচে সুন্দর গৌরাঙ্গরাই নাগরি গো সুন্দর গৌরাঙ্গরাই। আজ সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরাই। অমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব, আপনারা যাবেন না? যাবেন? যারা যারা যাবেন দেখি একেবারে দুপুর বেলা সবাই দেখি প্রেম সে দুটো বাহু তলন করে প্রত্যেকে একসঙ্গে তালি করো, তালি দেবেন। কেমন? আহা সুন্দর নয়নে চাহে গোনাজার পাহাড়ে গো। আরে সুন্দর নয়নে চাহে গোনাজার পাহাড়ে গো। ও তার দেহ ছাইরা ও তার দেহ ছাইরা ও তার দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরাই। আর সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরাই। আজ সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরাই। আহা সুন্দর গৌরাঙ্গরাই। প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, পৌঁছা গামো কি, বর্ষা নামো কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌর ব্রহ্মানন্দে। হরি বল। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম।
আজকের আমার প্রাণ গোবিন্দ সকাল সকাল ধেনুর পাল সঙ্গে নিয়ে আজকে ভগবান যাচ্ছে বাবা গোষ্ঠ গোচর। আচ্ছা মায়েরা আপনারা বলেন তো, এই পৃথিবীতে এত রকমের কর্ম ছিল, ভগবান অন্য কোনো কর্ম করলো না, একেবারে গরু চড়াচ্ছে কেন? ভগবান আমার গরু চড়ানোর চাকরিটা নিল কেন? আর কি কোনো কোম্পানির চাকরি ছিল না? কি দরকার ছিল ভগবান গরু চড়াচ্ছে? ভগবান গরু তো নিজের জন্য চড়ায়নি, ভগবান গরু চড়াচ্ছে আপনাদের আমাদের জন্য। ভগবান পৃথিবীতে যা যা কিছু করেছে বাবা সবটাই জীব শিক্ষা। ভগবান আজ গরু চড়িয়েছে, আপনারা আমরাও সবাই গরু চড়াচ্ছি। আমাইরা দেখি একবার হাত তুলে দেখাও তো কার কার বাড়িতে গরু আছে। এই কজনের বাড়ি বাংলাদেশে চলে গেছে? না বাবা, গরু সবার কাছে আছে। আমি যে গরুর কথা বলছি বাহ্যিক জগতের কোনো গরু নয়। গরু যদি না থাকতো বাবা পৃথিবীটার এই হাল হতো। 6টা গরু নিয়ে তো আমাদের বসবাস। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, কি গো এই তো 6টা গরু। ভগবান মাঠে গরু চড়ায় আর আমরা গরু চড়াচ্ছি সংসার মাঠে। ভগবানের 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, আমাদেরও 24 জন বন্ধু। একবার হিসেব নেন, 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতীয় তেজ মরুদ্গম, 10 এ 5 কত? 15। 6টা গরু যোগ করো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, 15 6 22। দেখেছো খিচুড়ি ছুলে যায়। 21, তাহলে 24। এখনো 3টে দিতে হবে, আর এই 3টেই হলো প্রধান: মন, বুদ্ধি, অহংকার। এই 21 3 হলো 24। তাহলে ভগবান মাঠে চড়াচ্ছে আর আপনারা আমরা সংসার মাঠে চড়াচ্ছি। আমাইরা আজকের ভগবান কৃষ্ণ প্রত্যেকটা বন্ধুদের বলছে, অবন্ধু বন্ধু আয়। প্রত্যেকদিন আমরা বিনোদ খেলা খেলি, তবে আজকের আমরা এই দুপুরবেলা বিনোদ খেলা খেলবো না। এই দুপুরবেলা কি খেলবো জানিস? একটু কাঁধে চড়বো আর কাঁধে করবো। মানে যে চোর হবে সে কাঁধে করবেই, আর যে চোর হবে না বাবা সে কাঁধে চড়বে। তা ভগবান বলছে, বেশ, এটা মন্দ বলিসনি। দুপুরবেলা আজকের আর অন্য কিছু খেলা ভালো লাগছে না, কাঁধে চড়া কাঁধে করা খেলবো। তাহলে আজকের খেলায় কে চোর হবে? বলে, কেন কানাই, তুই তো রোজ রোজ চোর হোস, তুই আজকে চোর হবি না? রোজ রোজ আমি চোর হই, আজ আমি চোর হব না। আজ তোদের ভিতরে কেউ একজন চোর হ। আমি চোর হব না? এ বলছে আমি চোর হব না, ও বলছে আমি চোর হব না। আর আমার গোবিন্দ জেদ ধরে বসে আছে, আজ আমি চোর হব না। তাহলে কি করব বাবা? একটু লটারি হোক। কিরকম? যতজন বন্ধু ততগুলো পাতা, আর তার ভিতরে একটা পাতা ছিদ্র হবে, আর ওই ছেঁড়া পাতা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের খেলায় চোর। সমস্ত বন্ধুরা বললেন, এইটা তুই মন্দ বলিসনি, ঠিক আছে কানাই, আজকের আমাদের এই খেলা খেলা হবে। সমস্ত বন্ধুদের চোখ বেঁধে দিয়েছে, পাতা এনেছে, তার ভিতরে একটা পাতা ছিদ্র হলো। সমস্ত বন্ধুরা একটা একটা করে পাতা তুলে নিল, আর আমার গোবিন্দ সবার শেষে পাতাটা তুলেছে। আর যেই না পাতাটা তুলেছে, সবাইকে আমার গোবিন্দ বলছে, নে এবার চোখ দুটো খোল। যেই না বাবা সবাই মিলে চোখ খুলে দেখছে, সবার ভাগ্যে পড়েছে ভালো পাতা, আর আমার গোবিন্দের ভাগ্যে পড়ে গেল ছিদ্র পাতা। আর যেই না দেখেছে গোবিন্দের ভাগ্যে ছেঁড়া পাতা, সবাই মিলে হই হই করে উঠেছে, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর। চুপ কর, চুপ কর। কানাই চোর, কানাই চোর বলে দুপুরবেলা লাফাচ্ছে। আমি যে রোজ চুরি করি,
আমি কি চুরি করে একা খাই? আমি তো তোদেরকে দিয়ে খাই। লজ্জা করে না? তোরা বলিস দুপুরবেলা অন্ন খেতে চায়, তোদের জন্য ব্রাহ্মণ প্রতিনিধির কাছ থেকে সুদামকে পাঠিয়ে ওই যাজ্ঞিক প্রতিনিধির কাছ থেকে অন্ন এনে মধুমঙ্গলকে খাইয়েছি, তার সঙ্গে তোরাও খেলি। ব্রজমাদের ঘরে আমি নবনী চুরি করে এনে তোদেরকে খাওয়াই, কিন্তু বৃন্দাবনে সবাই বলে আমি নাকি চোর। বেশ, আমার কাঁধে চড়বি তো? আয়। সমস্ত বন্ধুদের আমার ভগবান কাঁধে চড়াচ্ছে, আর একজন বন্ধু সবার পিছনে দাঁড়িয়ে আছে। ভগবান ডাক দিচ্ছে, কি রে ও বন্ধু, বন্ধু আয়। এরা সবাই আমার কাঁধে চড়ে নিয়েছে, এবার তুই একা বাকি আছিস, আয় আমার কাঁধে চড়বি না? কানাই রে, এরা জানে না বলে তোরে কাঁধে চড়েছে, কিন্তু কানাই রে, আমি তো জানি তুই কে হোশিয়ার, আমি পাপি গো। তুই 1000 বার বললে আমি তো তোরে কাঁধে চড়ব না। কেন আমার কাঁধে চড়বি না কেন? ওই দেখো আবার কিরকম কাঁদছে, দেখো কে হয়েছে তো? কানাই, তুই আমায় ভুলে গেছিস, কিন্তু আমি তো তোকে ভুলিনি। আমি তোকে ভুলে গেছি, তুই আমায় ভুলিসনি। তুই কে? ভালো করে একবার চেয়ে দেখ তো কানাই, আমার বদন পানি, একবারও কি তোর মনে পড়ছে না আমি কে? ভগবান অন্তর্যামী, অন্তরের কথা বোঝে। আজকের কেন বন্ধু কাঁধে উঠছে না? যদি বন্ধুর কাঁধে ওঠে বাবা, তাহলে ভক্তের পদধূলাটা কৃষ্ণের বক্ষে পড়বে। এই ভয়ে পড়ে আজকের বন্ধুটি কাঁধে উঠছে না। এই